মুহতারাম হাজরিন, আল্লাহ পাকের শুকর। আমিনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে চান তাকেই নেকির কাজে আসার সুযোগ দেন। পোড়া কপাইলা সে যে নেকির কাজে আসার সুযোগ পায় না। আমরা আসছি, আল্লাহ পাক সুযোগ দিছেন, সেজন্য আবারও আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যেমন আজকে আসতে পারলাম, ঠিক তেমনি আজীবন যাতে নেক কাজে লেগে থাকতে পারি, দ্বীনি মাহফিলে আসতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করি, দোয়াও করি। আল্লাহ পাক আমাদের কাউকে মাহরুম না করেন, বঞ্চিত না করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে কারীমের আয়াতের একটা অংশ আপনাদের সামনে পড়লাম, শোনাইলাম, এবং একটি হাদিস আপনাদের সামনে পড়লাম। এই বিষয়টা সামনে রেখেই দু চারটি কথা আল্লাহ পাক বলার তৌফিক দিলে বলবো। আপনারা দোয়া করেন আল্লাহ পাক এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দেন যার মধ্যে আপনাদেরও ফায়দা, আমারও ফায়দা। দোয়া করছেন তো? বলেন, দোয়া করেন কি না? দোয়া করেন। কেমনে করবেন? মুখ দিয়ে বলেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আপনি আমিন করুন। আমিন করলে কি দোয়া হইল নাকি? আপনি কইবেন এরকম, আল্লাহ পাক তৌফিক দান করেন। এটা হলো দোয়া আপনাদের পক্ষ থেকে। আমি কমু আমিন, উল্টা না হইল। আমি এই মূল বিষয় আলোচনার আগে দুই একটা কথা আপনাদেরকে ফায়দার জন্য শোনায় দিই, দুই একটা সুন্নতের মুযাকারাও করি। তার মধ্যে একটি হইল মসজিদের মধ্যে বিছানা থাকা, বিছানা বিছাইয়া রাখা, এটা হলো সুন্নত। আমরা বেশিরভাগ মসজিদের মধ্যে বিছানা বিছাইয়া রাখি না। শীতের দিনে রাখলেও গরমের দিনে রাখি না। এটা সুন্নত না। কে মনে করতে পারে গরমের দিনে তো ফুল ঠান্ডা মজা লাগে, সেজন্য। মুসলমান তো এমন হওয়া উচিত যার রুচি হবে সুন্নত, সুন্নতের মধ্যেই মজা লাগবে, আরাম লাগবে, সুন্নতের খিলাফ কাজে না। এজন্য যে যেখানে নামাজ পড়ি পরিবেশ তৈরি করি, বুঝাই যে মসজিদে বিছানা রাখি। একান্ত গরম বেশি লাগলে তাহলে কার্পেট না দেই, সাদা চাদর দিয়ে দেই, সুন্নত আদায় হইল, আবার আল্লাহর বান্দাদের কিছুটা উপকারও হইল। অনেক সময় বয়স্ক মানুষ যারা, তাদের হাত দিতে ব্যথা লাগে, খালি ফ্লোরে যদি বসে সাজদার হাঁটুতে লাগায়, মাটিতে লাগাইতে হয়, বসার সময় টাকনুতে বসতে হয়, ব্যথা লাগে। কার্পেট যেহেতু আছেই, থাকলে ব্যথাটা লাগবো না, একজনের কল্যাণও হবে। একান্ত তা না পারলে কেবল সাদা চাদর দিয়ে দিই। মসজিদের পরিবেশ সাদা রাখা এটা কাম্য, কারুকার্য নয়। কারুকার্য অতিরিক্ত বেশি করা এটা ইহুদিদের কাজ, মুসলমানের কাজ না। এই ক্ষেত্রে আমরা ভুলে গেছি, বরং দেখা দেখি অন্যদের অনুসরণ করার চেষ্টা করতেছি। অন্যদের তো আল্লাহ রসুল নাই, সম্পর্ক নাই, বিনিময় নাই, দুনিয়া চাকচিক্য, লাইট, এটা সেটা, গেট ফেট, আবি যাবি, এটাই তাকে সার। বাস্তবে কিছুই নেই। আমাদের তো আল্লাহ আছে, রসুল আছে, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে,
কাজে আমাদের তো তার থেকে পাওয়ার আশা আছে, যে তরিকায় পাবো সেই তরিকায় আমাকে চলতে হবে। সেই তরিকাটা কোনটা? মনে যেটা বলে সেটা না, নফস যা বলে তা নয়, সেটা হলো আল্লাহর নবীর তরিকা। নবী পাক যেরকম বলছেন করছেন ঠিক ওরকম বলা হওয়া, ওরকম আমল করা। আল্লাহ পাক সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। দ্বিতীয় একটি কথা হলো এই, আজকাল মাহফিল যেখানে হইতেছে বেশিরভাগ ক্ষেত্রে গেট, আলোকসজ্জা ইত্যাদি বেশি হইতেছে। আর এই ধরনের ক্ষেত্রে আলোকসজ্জা বেশি, গেট এগুলি জায়েজ নাই। আমরা মনে আনন্দ করি, ফুর্তি করি, ভালো লাগে। কেন করি? দেখি অমুক অনুষ্ঠানে এটা করছে, মাজারে এটা করে, গানে এটা করে, তা আমরা কি পারম না ভালো কাম করতেছি? মনের ভিতরে একটা এইরকম যুক্তি তৈরি হয়, এজন্য এগুলি করি। এই আলোকসজ্জা ইসলামী শরীয়ত সম্মত না। উনি যা গেটের মধ্যে লাল নীল বাতি লাগে, এটা জ্বলে নিবে জায়েজ নাই, এটা হারাম, খুবই জানে না। এমনকি জনগণের পয়সা দিয়ে গেট করাও জায়েজ নেই। গেট মাহফিলের কোনো অংশ না। আপনার টাকা চাইলাম, ভাই আমার মাদ্রাসা মাহফিল সাহায্য করে অংশগ্রহণ করেন, 10 টাকা দিলেন, গেট করে ওইটা ভাড়া দিলাম আমি, এটা জায়েজ নেই, খেয়ানত। এর লেগে গেটটা মাহফিলের কোনো অংশ না। হ্যাঁ, এই আয়োজনটা মাহফিলের অংশ, এটা ভাড়া দিলাম, ঠিক আছে। এই জন্য এই গেট ফেট এগুলি কিছু না করা যাবে। কে বলতে প্রচারের জন্য গেট তো লাগে না, আচ্ছা ব্যানার দিয়ে টানাই দিলেই তো হয়ে যায়, মানুষ দেখলো। মাইকিং তো হয়, পোস্টার তো হয়। এই গতানুগতিক ভাবে আমরা চলছি তো ইসলাম থেকে বেড়ে যাচ্ছে। উপরে সাইনবোর্ড ইসলামের, কিন্তু বেরিয়ে যাচ্ছে ইসলাম থেকে। দিন যতই যাইতেছে ততই আমরা রুসমের পাগল হইতেছি, লোক দেখা যায় এই কাজ করতেছি, অন্যদের অন্য ধর্ম অবলম্বীদের অনুসরণ করতেছি। ইসলাম কারো অনুসরণ করে না। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ালা, ইসলাম উপরে থাকে, নিচে নামে না, অধীনস্থ না। অন্যরা ইসলামের অনুসরণ করবে, ইসলাম কারো অনুসরণ করবে না। কাজে ইসলাম যার মধ্যে আছে তার বৈশিষ্ট্য এমন হবে, সে আর অনুসরণ করবে না, সে একবার দ্বীনে হকের অনুসরণ করবে। এই জন্য এইসব জিনিস পরিহার করা চাই। এই তো রসম হয়েছে, যেখানে মাইক লাগায় তো খুব আওয়াজ, ভলিউম খুব দেয়, চিল্লাচিল্লি হাও কাও খুব চলে। আওয়াজ না হলে বাইরে থেকে হ্যাঁ কি মাইক আনছো? হাও কাও উদ্দেশ্য না কথা বোঝা উদ্দেশ্য? এই যে খুব আওয়াজ ছিল গজলের সময়, কান খায় ফেলাইছে, বোঝা গেছে কিছু? আমি তো বাইরের থেকেও বুঝি নাই। তাহলে কি লাভ হইল? হালকা আওয়াজ থাকবে মিষ্টি, যাতে শ্রোতারা বুঝে যে কি কথাটা হইল। চিলারে খুব দিলাম, কিছুই বুঝলো না, ফল শূন্য হইল। এইভাবে চলছে, ঘোষণা গেলেও চলছে দেখা দেখি। কেন? রাজনৈতিক মঞ্চে এরকম ঘোষণা হয় গলা ফাটাই দিয়ে, এলে খুব চিল্লারি দিয়ে কোয়া হয়। এনে গলা ফাটানো কি হইল? ভাই মোহাব্বতের সাথে, আজমতের সাথে বলতে হবে। ভাইকে ডাকবান করতে হবে, মুসলমান ভাইকে মোহাব্বতের সাথে। বক্তার নাম বলবো, আলেমের নাম আজমতের সাথে। ওইরকম চিল্লা চিল্লিকে বলা তো শরীয়ত সম্মত কিছু না। ওই অন্যদের অনুসরণ প্রভাব পড়ছে আমাদের মাথার উপরে, অন্যদের কাজে। সব যেন অজান্তেই, আমাদের অজান্তেই অজ্ঞাত সারেই রাজনৈতিক আন্দাজ আসছে সব কাজের মধ্যে। দেখেন না, জানাজা পড়া হয় 2, 3, 4, 5, একজনে পড়ছে 8 বার। এটা কি শরীয়ত? না, এটা রাজনৈতিক আন্দাজ, প্রচলিত রাজনীতি। কেলিয়ে হেরে নিয়ে লাশ নিয়ে মানুষ জোগান লাগবে, ধ্যান লাগবে, জনসমর্থন কত আছে, বাপরে বাপ। শরীয়ত বলে জায়েজ নাই, একটাই জানাজা, একাধিক না। তাহলে দিন দিন আমরা মেজাজ পরিবর্তন করে ফেলতেছি, এত করে ইসলাম থেকে বেরিয়ে যেতেছি। এটা আল্লাহর নৈকট্যের পথ না, আল্লাহর নৈকট্য এভাবে হাসিল হয় না। এই জন্য ভাই, যে কোনো কাজ করি, ব্যক্তিগত, পরিবারের মধ্যে, সামাজিক কাজ, ইজতেমাই, মাহফিল বগেরা, সব কিছুর মধ্যে নবীর সুন্নতের অনুসরণ যেন করি। দেখা দেখি না, সুন্নত তরিকা কোনটা এটা তালাশ করি, না পাইলে আলেমদের থেকে মশওয়ারা নেই, সেই মোতাবেক যেন করি। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খাইর দিয়ে দেন। অনেক জায়গায় মাহফিলের মধ্যে বিভিন্ন জনকে অতিথি দাওয়াত দেয়,
প্রকাশ্যে যারা গুনাহ করে লিপ্ত, ইসলাম বিরোধী কথা বলে, তাদেরকে দাওয়াত দিয়ে অতিথি বানায় দেয়, তাদেরকে সভাপতি বানায় দেয়। এতে কি হয়? ইসলামের নামে অনইসলামটা প্রচার করা হয়, বদ্দিনই প্রচার করা হয়। এখানে তো ইসলামের মাহফিল, যারা ইসলাম মানে তারাই কথা বলবে। আমি ইসলাম নাই মানে তোমার কথা বলার কি অধিকার আছে? তো এই জন্য এইসব করা হইতেছে, যেগুলি জায়েজ নাই। কারণ এরকম ব্যক্তি খুল্লুম খোলা যে প্রকাশ্যে উল্টাপাল্টা করে, এরকম ব্যক্তি প্রশংসা করাও জায়েজ নাই, বরং আল্লাহ নারাজ। হাদিসে পাকে আসছে, ইদা মুদিহাল ফাসিকু গাযিবার রাব্বু তাবারাকা ওয়া তাআলা। ফাসিক যখন প্রশংসার পাত্র হয়, ফাসিকের প্রশংসা যখন করা হয়, তো আল্লাহ তাআলা খুব গুসা হয়। মাহফিল দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি করা নাকি আল্লাহকে নারাজ করা? কোনটা? তাইলে আমাকে ওইভাবেই চলতে হবে যেই পথে আল্লাহ রাজি হয়। সভাপতি হইতেছে একজন এমন লোক যে আলেমের কথার কোনো ধরতে পারবে না, ভুল করলেও ধরে রাখাইতে নেই, এরকম সভাপতি বানানো জায়েজ নেই। দ্বীনি মাহফিলের সভাপতি আলেম হবে। আমরা সব জায়গায় এই রোগাক্রান্ত হয়ে গেছি সকল কাজের মধ্যে। ভাইরা আমার, সময় আছে, জিন্দেগি যখন আছে, হায়াত যখন আছে, সংশোধন করি। পর আলেমকে সভাপতি বানায় ফেলি, যে আরেক আলেমের ভুল ধরতে পারবো, ভুল কথা বললে সংশোধন করতে পারবো। গাইরা আলেমকে বানাইলে কি সংশোধন করবো? সে নিজেই তো জানে না। দিন এক জায়গায় প্রধানমন্ত্রী বয়ান করতেছিল, আমি এই মুহূর্তে পৌঁছছি, দুইটা জিনিস বলছে মারাত্মক। কি বলছে? সে যা বলছে তাই কইছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর আসল অর্থ হইল, হে আমাদের রব আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়াতেও হাসানা দান করেন। হাসানা কি? আমাকে হালাল মাল দেন, নেককার বিবি দেন, নেককার সন্তান দেন, ইত্যাদি ইত্যাদি। এখন ফির দুনিয়ার ব্যাখ্যা সে দিল, ফির দুনিয়া মানে ফের দুনিয়া, আবার দুনিয়াতে আসার সুযোগ দেন। এত কুফরি কথা হইল, হিন্দুদের মতবাদ হইল এটা। কিন্তু আয়াতটা বলে এই ব্যাখ্যা দিল সে মাহফিলের মধ্যে, সে প্রধান অতিথি, কেউ তার কিছু বলল না। তাহলে এর দ্বারা কি হইল? জনগণকে কোরআনে পাক শেখানো হইল না, কোরআনে পাকের তাহরিফ, বিকৃত রূপ শেখানো হইল, দিনের জায়গায় বদ্দিনী করা হইল। এই জন্য এই বিষয়ে এই মাহফিলের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়। আমরা সচেতনতায় খেয়াল রাখি, আমাদের দ্বারা ভবিষ্যতে এমন কিছু না হয়। আল্লাহ পাক আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। এই যে পাশে গুরুস্থান আছে, অনেক মানুষ মুসলমান শুয়ে আছে, খাস করে মৌলানা ফজলুল হক মাদ্রাসার মুতাইম যিনি ছিলেন, ইনাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন, মৌলানা ফজলুল হককে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই সদকা জারিয়া কইয়া গেছেন, এর উত্তম বিনিময় আল্লাহ তাকে দিতে থাকেন। আমরা সকলের মাগফিরাত কামনা করি। ও ভাই, আজকে যেমন মৌলানা এই কাজ করে গেছেন, দোয়া কেউ না করলেও পাইতেছে, করলেও পাইতেছে। তার ছেলেরাও দ্বীনে ইলম শিখার লাইনে আছে। হাদিসে পাকে আসছে, সমস্ত আমল তো বন্ধ হয় মানুষ যখন মারা যায়, কিন্তু কয়েকটা কাম বন্ধ হয় না। তার মধ্যে একটা হলো নেককার সন্তান। ইয়াদউ লাহু, যে নেক সন্তান মাতা পিতার জন্য দোয়া করে, দোয়া যদি নাও করে, তার নিজের নেকির আমলের কারণে একাই দোয়া পৌঁছে। কাজেই আমার আপনার স্বার্থ হইল, আমার আপনি সন্তানকে দ্বীনের উপরে ওঠানো, দ্বীনে ইলম শেখানো, নেককার বানানোর চেষ্টা করা। আজকাল আমরা কি করি? সন্তানদেরকে দুনিয়া বেশি কিভাবে ইনকাম হবে ওই পথ দেখাই। এই জন্য স্কুল কলেজ সহ এমন সব প্রতিষ্ঠানে পড়াই যেখানে ইংরেজি তুলি বলবে, ভালো চাকরি মিলবে, বিদেশ যাইতে পারবে, এই মানসিকতায় তাকে আমি চালাই, পয়সা ব্যয় করি, তার পিছনে সময় দেই। বাপ মা সবাই, মা তো সকাল থেকেই শুরু করে নিজের আমল বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, জিকির বাদ দিয়া, একে অন্ধকার থাকতে ছেলে নিয়ে হাজির যাইতেছে। ফিকির কি? দুনিয়া, কেমনে ইনকাম বেশি করবে, কেমনে ভালো চলবে, সুখে থাকবে, এই চিন্তা। অথচ সে চিন্তা করে না যে আমার সে নেককার হোক, তবেই তো নেককারের ফয়সালা আল্লাহ করবেন, আমিও তার দোয়া পাবো। সে করলেও পাবো, না করলেও পাবো। হাদিসে পাকের মধ্যে আসছে, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি
রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা কথা বলে দেন, কুল্লি ফিল ইসলামি কাওলান, আমাকে ইসলাম ধর্মের মধ্যে একটা কথা আমাকে শিখিয়ে দেন, বলে দেন, লা আসআলুকা হাদান গায়রাকা, আমি আপনার পরে অন্য কাউকে জিজ্ঞাসা করব না, শুধু আপনাকে জিজ্ঞাসা করতেছি, কাউকে জিজ্ঞাসা করতে আর না হয়, এমন একটা কথা আপনি আমাকে বলে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার জবাবে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি আমানতু বিল্লাহ বলো, ঘোষণা দাও, ঈমান আনছো, এটা প্রকাশ করো, অন্তর থেকে তুমি বিশ্বাস করছো আল্লাহকে, রসুলকে, কিয়ামতকে, কিতাবকে, সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই কথার ঘোষণা দাও, বলো, বলার পরে সুম্মা ইসতাকিম, তুমি এই কথার উপর অটল থাকো। ঈমান গ্রহণ করা যেমন জরুরি, ঈমানের উপর অটল থাকা তেমনই জরুরি। ঈমান যেমন কাম্য, ঈমানের অটল থাকা তেমনই কাম্য। কাজে আমাকে এমন পরিবেশই তালাশ করতে হবে যেই পরিবেশ আমার ঈমান বহাল থাকে। আমার এমন পরিবেশ তালাশ করতে হবে যেই পরিবেশ আমার বাচ্চার শিক্ষা দীক্ষার সাথে সাথে ঈমান বহাল থাকে, এমন পরিবেশ আমাকে তালাশ করতে হবে। আফসোস যে আমরা মুসলমান এই জিম্মাদারি থেকে সরে গেছি, অনেক দূরে চলে গেছি। এখন আমি ওই পরিবেশ তালাশ করি না। কোন জায়গায় ছাত্র বেশি, পাশ করে বেশি, যেখানে মানুষ বেশি, ইংরেজি ভালো করে পড়ানো হয়, চাই সে খ্রিস্টানি মত হোক ধরুন, চাই সে কাদিয়ানি হয়ে যাক, তার থেকে কিছু আসা যায় না, কিন্তু ওই জায়গায় দিতে হবে। এই হলো আমাদের হিরিক। মুসলমানের কাজ এটা না। মুসলমানের কাজ কোনটা? যে আল্লাহ নিয়ে বলছেন সুম্মা ইসতাকিম, ঈমানের উপর অটল থাকো। ঈমানের উপর থাকার জন্য যে পরিবেশ লাগে সেই পরিবেশ করো। প্রত্যেক মুসলমানের কাজ ছিল এটা, সন্তানকে আমি শিক্ষা দিব, দুনিয়া শিক্ষা দিব, তবু এমন ভাবে দিব যে শিক্ষা দেওয়ার সাথে সাথে তার ঈমান বহাল থাকে, ঈমানের মধ্যে কোন রকম তাজাউজুল না আসে, কোন রকম সন্দেহ শক সৃষ্টি না হয়, বড় ঈমানটা মজবুত থাকতে পারে। কিন্তু আফসোস যে আমরা এই চিন্তা করি না, যার জন্য আমি স্বাধীন মতো বাচ্চাকে পড়াইতেছি। এই জন্য কারো বাচ্চা কাদেরি হয়ে যেতেছে, কারো বাচ্চা হিজবুত তাওহীদ গ্রহণ করতেছে, কারো বাচ্চা অন্য কিছু হয়ে যেতেছে, কারো বাচ্চা ডাইরেক্ট একেবারে আল্লাহকে অস্বীকারী হয়ে যেতেছে। এক লোক আমার খুব জানা, খরারচর দিকে বাড়ি, এমনি ব্যক্তি খুব ভালো, আমলদার, নামাজ কালাম পড়ে হজ করছে। তার ছেলে ছোট সময় ভালো ছিল, মক্তবে পড়াইছে, নামাজ পড়াইছে, ভার্সিটি দিছে। এখন সে এক পর্যায়ে এমন হয়েছে, নামাজ অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। দুঃখ করে আমার কাছে, হুজুর দিয়েছিলাম তো ছেলেটা ভালোর লেগা, তো ভালোর লেগে এমন পরিবেশে কেন দিলাম যেখানে নামাজের বিরোধী মতামত সে শিখলো, যেখানে সে ইমান বিরোধী মত শিখলো, তাহলে দুষ্ট আমার, দুষ্ট ওর না। এরকম এক দুটা ঘটনা না, হাজারো ঘটনা চলতেছে। বড় বড় দুনিয়ার লেভেলে উচ্চ শিক্ষিত যাদেরকে মনে করা হয় তারা বেঈমান হইতেছে, কাফের হইতেছে। তারা বলতে ওইটা কিচ্ছু না, নামাজ কালাম কিচ্ছু না, মানুষ খামাকে পাগল, ওকে বুদ্ধি নাই, এরা নামাজ পড়ে, এরা মসজিদে যায়। এই জন্যই বলে এরা সমাজের বোঝা, মসজিদে কি উন্নতি হইলো মসজিদ বানায়া। কাফেরদের এই কথাগুলি তারা গ্রহণ করছে। কেন গ্রহণ করছে? বলে পরিবেশটা এমন পরিবেশে দিছি যেখানে আমি বেওকুফি করছি, আমি তাকে এমন পরিবেশে দেই নাই যে পরিবেশে তার ঈমান রক্ষা হবে, তার ইয়াকিন রক্ষা হবে, আমি তা করি নাই। বলো ভুল করছি জীবনে। প্রত্যেকের উচিত সংশোধন হওয়া। এখনো বাচ্চা কাচ্চাকে পড়াইতে গেলে এমন পরিবেশ তালাশ করা। মনে করেন এই যে মাদারেসগুলি আছে, মাদ্রাসাগুলি, মেয়েদের হোক কিংবা ছেলেদের হোক, ওই সমস্ত মাদ্রাসাগুলির মধ্যে পড়লে অধিকাংশ বাচ্চারা ঈমানমুখী হয় না বেঈমান হয়? অধিকাংশ বাচ্চারা আল্লাহকে চিনে না বেঈমান হয়? অধিকাংশ বাচ্চারা কোরআন পড়ে না, কোরআন বিরোধী হয়? অধিকাংশ বাচ্চারা এক একজন ছিটকে পড়তে পারে তার নিজের দোষের কারণে, কিন্তু বেশিরভাগই এই হয়। তাহলে পরিবেশটা আসলে এইটা ছিল যে এই পরিবেশে এই বাচ্চাকে দিয়া এভাবে লালন পালন করে ওঠাবো যাতে সে ঈমান বলা হয়, ঈমান বিরোধী না হয়, সে আল্লাহর সাথে সম্পর্ক করে, সম্পর্ক ছিন্ন না করে, সে আল্লাহকে রাজ্জাক মানে সেটা না বলে দুরু
এটা আবার কেমন কথা? চেষ্টা না করলে খাওয়া নেবো নাকি? আল্লাহকে কইছি খালি বয়ে বয়ে খাওয়াইবো? এই কথা তো ওই ছেলে বলে, তাই না গার্জিয়ানরা বলে। এই যে অবস্থাটা, এটা ইমান বিরোধী কথা, কুফরি কথা। বই আছে একটা অনুপম গাইড, ওই গাইডের মধ্যে আছে এই কথা। প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশে লোক সংখ্যা বেশি কেন, এর কারণ কি? এর উত্তরে 3টা কথা লিখছে। তার একটা বলি, একটা লিখছে এই বাংলাদেশের লোক ধর্মপ্রাণ, ধর্ম বিশ্বাস করে, তাই তারা বিশ্বাস করে সৃষ্টি করেছেন যিনি, রিজিক দিবেন তিনি। এই কথাটা ঠিক না ঠিক? তারপর একটু লিখছে এই নতুন কথা শুরু, এই বাক্যটা সব একটা খারাপ মন্তব্য করছে। খারাপ মন্তব্য কি? শব্দটা হুয়া মনে আসতেছে না এখন। এই কুসংস্কার, এই কুসংস্কার বিশ্বাসের কারণে লোক সংখ্যা বেশি। আচ্ছা বলেন তো, সৃষ্টি করছেন যিনি, রিজিক দিবেন তিনি, এটা কুসংস্কার? এটা কি? এটা তো ইমান, রাজ্জাক তো আল্লাহ তাআলা। আমার বাচ্চাকে যে বই পড়াটা পড়াইতেছি, ওই বইয়ের গাইডের মধ্যে এই প্রশ্নের জবাব এই শিখেছে। তার মানে সে চিন্তা করে আল্লাহ রিজিক দিব, এর লেগে সে বাচ্চা কাচ্চা খালি বাড়াইতেছে, এর লেগে লোক সংখ্যা বেশি। আমার আদরের সন্তান, ছেলে কিংবা মেয়ে, যাকে পড়তে দিলাম, সে তো এই পড়া পড়লো, আমার কোনো ফিকির নেই। এই যে বাচ্চাটা বড় হয়ে গেলে যদি কোনো পারিশানি আসে, আপনাকে বলেন যে বাবারে চিন্তা করিস না, আল্লাহ রিজিক দিব, কথা তোমার কুসংস্কার। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তাহলে এই ইমান নষ্ট করার কাজটা কে করলো? ও করলো না আমি করলাম? বাবা করলো, মায়া করলো। এরকম ভাবে সে 1-2টা তো না, যদি শিক্ষা ব্যবস্থা জালেম সরকাররা এরকম ভাবে করছে, যেখানে আছে শুধু হিন্দুদের দেবতাদের কথা, পূজার কথা, সানের কথা, এইসব কথা আছে, কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, রসুলের পরিচয় নাই, মসজিদের কথা নাই। এবং আন্দাজে বইগুলি লিখছে যাতে করে সব বাচ্চারা অনিচ্ছাকৃত একলা একলাই কাফের হয়ে যায়, একা একাই বেদিন মুশরিক হয়। বইগুলি খুলে দেখেন আপনারা, বিগত বছর যা বই পড়া হয়েছে খুলে দেখেন, নিজে দেখলেই বুঝবেন যে কি হইতেছে। কিন্তু আফসোস যে আমরা এতটাই গাফেল, অচেতন যে আমরা এটা মনেও করি না, কখনো ভাবিও না। দেখেন, আমি আপনি যাই কিছু করি না করি, আমার মঞ্জিল কি? আমার আপনার মঞ্জিল তো কবর। আমি আপনি যতই সময় পাই, হায়াত পাই, কাজ করি, ব্যস্ত থাকি বা অবসর থাকি, কোন দিকে যাইতেছি? কোন না কেন? কোন দিকে যাইতেছি? কবরের দিকে। ইচ্ছা অনুযায়ী আমি চলছি, আমার মঞ্জিল কবর। তাহলে আমার মঞ্জিল কবর আমি জানি যে কবরে গেলে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হইতো। সরাসরি হাদিসের মধ্যে আসছে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলে পরে এমন কান্নাকাটি করতেন যে একদম টপটপে পানি পড়তো, দাড়ি ভিজা যেত। মানুষ জিজ্ঞেস করতে, হুজুর জান্নাতের বয়ান হয় কান্দেন না, জাহান্নামের বয়ান হয় কান্দেন না, কবরে এখানে কি পাইলেন এত কান্দাকাটি করেন? তখন তিনি জবাব দিচ্ছেন, দেখো, ইন্নাল কবরা আফজালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ। কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যে পার পাওয়া যাবে, বাকি সব ঘাঁটিতে পার পাওয়া যাবে। এই কবরে যে পার পাবে না, সে সব জায়গায় ধ্বংস পাবে। তাহলে আমার কবর তো আসল মঞ্জিল। এই বাড়ি আমার মঞ্জিল না, এই ঠিকানা মঞ্জিল না, জাকামাকড়ি মঞ্জিল না, সব থাকবে, আমি চলে যাব মঞ্জিল। তাহলে আমি আসল মঞ্জিলের খবর না রাখা শুধু এই দুনিয়ায় ব্যস্ত, এমনটাই ব্যস্ত হয়ে গেছি, ভুলে গেছি এই কবরের যে আসল মঞ্জিল, এর থেকে বিরত রাখছে আমার গাফলতে। আমি গাফলত মানে মনে না রাখা, ইয়াদ না করা, কবরের কথা মনে রাখি দেই, মৃত্যুর কথা মনে রাখি দেই, আমি ভুলে গেছি। যার জন্য শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার নিজের ক্ষেত্রেও, বাচ্চার ক্ষেত্রেও, সকলের ক্ষেত্রে একটাই চিন্তা, একটাই ভাব, খালি কামাও, খালি বেশি কামাও, খালি বাড়ি করো, খালি ঘর করো, খালি বাগান করো, খালি গাড়ি কিনো, খালি এটা করো, করতে থাকো। করতে করতে শেষ হয়, আগেই শেষ। আশা ছিল আরো কিছু করবো, আগে বেড়ে গেছে। এক বেচারা 300 বছর বয়সটা 99,
এই লোকটা 300 বছরের জন্য একটা জমি লিজ দিছে। আচ্ছা বলেন দেখি 300 বছর বাঁচবো? স্বাভাবিক নিয়মে বাঁচতে পারে? 300 বছরের লোক বাংলাদেশে আছে? বিশ্বের কোথাও আছে? বর্তমান বিশ্বের কোথাও নাই। 99 বছর হয়েছে, আরো 300 বছরের লিজ নিছে, তাহলে 400 বছর লাগে তার। ফেরাউনের বয়স 400 আসলো। আচ্ছা সেই লোকটা কেমনি নিল? সে ভাবতো যে বয়স 99 হয়ে গেছে গা, আমি তো চলে গেছি, এক পাও কবরে গেছে গা, তো খামাখা আমি এত বড় চিন্তা কেন করি, বাঁচুম না। কিন্তু ঠিক করতেছে কেন? খবর ভুলে গেছে, মঞ্জিলের কথা মনে নাই। গাফলত আমাকে এমন ভাবে আটকে রাখছে, আবদ্ধ করছে, ওটা আমার নাই এখন। এই জন্য আমি এখন চলছি সামনের দিকে, দেখা যাবে সামনে দিকে চলে লাভ হইতেছে না, সব থুয়ে হঠাৎ করে শেষ। এক বেচাতে বাড়ি বানাইছে, খুব সুন্দর বিল্ডিং, খুব সাজগুজ করছে, দাঁড়িয়ে মার্বেল পাথর লাগাইছে, যত আধুনিক জিনিসপত্র এই সবই লাগাইছে। এরকম করছে। এখন বাড়িজন শেষ হয়ে গেছে, সব দাওয়াত করছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দাওয়াত করছে, সবাইকে নিয়ে একটু মিষ্টি মুখ করবো, আয়োজন করবো, সবাইকে নিয়ে বর্ণনা দিব বাড়িটা কেমনে বানাইছি, কোথেকে পাথর আনলাম, কোথেকে ট্যাপ আনলাম, কোথেকে কি আনলাম, এইসব বর্ণনা দিব। একটা আনন্দের মুহূর্তে সবাইকে বসছে, আসলে মেহমানরাও হাজির। এই লোকটা বসছে, কথা শুরু এখনো হয় নাই, এর মধ্যে পিছন দরজা একটা আওয়াজ আসছে। তো ওই লোকটা চাকর পাঠায়, দেখো দিই আওয়াজ কিসের, কে আওয়াজ দেয়? দরজা খুলতে দিয়ে একজন বুড়ো মানুষ খারাপ হয়েছে। আপনি কে? এই অসময়ে আসছেন? এখন তো মালিক ব্যস্ত। মালিককে গিয়ে বলো আমি মালাকুল মউত, আজরাইল, মৃত্যুর ফেরেশতা। আমি দৌড়ে এসে হাবায় হাবায়, ছাড় এই অবস্থা, কোথায় নাকি? তাহলে এক কাম কর, কিছু একটা বুঝ টুস দিয়ে খেলায় দেয়, তারাই দিয়ে দিকে। বলেন দেখি মালাকুল মউত তাইলে কি টাকা পয়সা দিয়ে বুঝ দিয়ে 7-5 করে ফিরান যাবো? চাকর কথাটা শুই না, যে ঘুরছে যাওয়ার লেগে দিয়ে তার পিছিয়ে খারাপ রয়েছে মালাকুল মউত। তখন মালাকুল মউত নিজেই বলতে, দেখো আমি তো এমন আল্লাহ পাকের নির্দেশিত, যেখানে আসি সেখান থেকে কখনো ফেরত যাই না, আমি জান দিয়েই যাই। ওই মুহূর্তে মালিক বসা অবস্থা জানতে বোঝ হয়ে গেল, সবাই বসে রইল, মাঝখান থেকে মালিকের রোহ খালাস। যাকে নিয়ে আনন্দ করবে সেই নেই। উপস্থিত মেহমানরা দাওয়াতে আসছিল, এখন তার জানাজা পড়বে। দুনিয়া এরকম জায়গা যে আমার মঞ্জিল কবরে, গাফলত করলে আমাকে চলবে না, আমাকে কবরের দিকেই চলতে হবে। জিন্দেগীর সকল ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে, তবে আমি পারবো ইমানের উপরে ইস্তেকামাত হাসিল করতে, অটল থাকতে পারবো, বাচ্চাকে এই পরিবেশে রাখতে যেখানে এরকম ইমান ঠিক থাকে। আফসোস মাদ্রাসাগুলি অবস্থা এরকম, যেখানে এই পরিবেশটা আছে। কিছু লোক তো এর জন্য আমরা আছি যে আমরা বাচ্চাকে দেই, মেয়ের মাদ্রাসা মেয়েকে দেই, ছেলে মাদ্রাসা ছেলেকে দিয়ে দেই, বাকি বেশিরভাগ লোকের অবস্থা হইলো এই, এর সাথে কোনো সম্পর্ক নাই। আর যাদের সম্পর্ক আছে তাদেরও ফিকির একটাই, যে খালি দুনিয়া, খালি দুনিয়া। ও ভাই, ও ভাই, আজকে আমি যে চিন্তাটা করতেছি, এই চিন্তা আমি 100 ভাগ সফল হব এমন কোনো গ্যারান্টি কারো কাছে আছে? নাই। কিন্তু আমি আল্লাহকে যদি চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি, আখিরাত ভালো করি, তাহলে 100 ভাগ সফল হব কি হব না? কথা কন না কেন? আমি আখিরাতের সামনে রাখি আর সেই অনুযায়ী চলি, তাহলে আমি 100 ভাগ সফল। বলবেন যে আসলে ওই পরিবেশে না দিলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় না, চাকরি বাকরি মিলে না। ও ভাই, চাকরি বাকরি কি আপনার হাতে? তাই যদি হয় তাহলে যত উচ্চ শিক্ষার সার্টিফিকেটধারী সবার চাকরি হওয়া উচিত। বাংলাদেশে যত শিক্ষিত চাকরি আছে, সার্টিফিকেটওয়ালা সবার চাকরি আছে? কয় পার্সেন্টে আছে? 10%-ও নাই। বাকিরা কি করে? ও ডাহাতি করে, চুরি করে, এই তো করে, তারা কেনা খায় থাকে। তাহলে চাকরির জন্য পড়াইলেন, চাকরি তো নাই, হচ্ছে না। বাংলাদেশ চাকরির ক্ষেত্রেই তো নাই, বহির্বিশ্বতে এত নাই। তাহলে রিজিক তো এই পথে আসে না, চাকরি আপনার হাতের জিনিস না। আপনি এই ছেলেটাকে নেককার বানান, ছেলেটাকে দিনদার বানান, আল্লাহ ওয়ালা বানান, যে আল্লাহকে চিনবে, সে যে কোনো মুহূর্তে আল্লাহ থেকে ফয়সালা করে নিতে পারবে, চাই নিতে পারবে যখন যা দরকার পড়বে।
সে এমন হবে যে ভাই আমার তো কোনো পয়সাই নাই, আমার তো একজন মালিক আছে। এক যুবক ছেলে ওই 52 সনের সে অভাবের সময়, এখন অভাবের সময় খুব ফুর্তি করে, খুব খেলে, যুবক ছেলে। বরস্তায় কয়, কিরে তুই এর মতো ফুর্তি করতেছস, তোর চিন্তা লাগে না? এত অভাব মানুষ না খায়া থাকে। কই দেখো আমি চিন্তা করুন কিনলে কেন? চাকরি করি আমি এক বেটার মালিকের, 2000 টাকা বেতন দিব আমারে, চিন্তা করলে ওই চিন্তা করবো করতে দিব, আমি চিন্তা করবো কি? আমি তো কামই করতেছি। দুনিয়ার একজন মালিকের অধীনে চাকরি করে এরকম আস্থা তার ভিতরে পয়দা হয়েছে যে আমার চিন্তার কোনো বিষয় না, চিন্তার বিষয় হলো মালিকের যে আমাকে টাকা দেবে। ও ভাই, দুনিয়াতে সমস্যা আসবে, এই জন্য চিন্তা আমি কেন করব? আমার সম্পর্ক মালিকের সাথে যদি হয় তো বলবো এই চিন্তার বিষয় তো মালিকের, আমার না, আমার মাথায় কেন আনবো? দরকার তো মালিকের, মালিক দিবে, পরেশানি মালিক দূর করবে, রিজিক মালিক দিবে, তো আমার তো অসুবিধা কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা কোরআনের মধ্যে সরাসরি আছে, তিনি আবদ্ধ ঘরে, তালা মারা ঘরের লোকজন নাই, একাই জাকারিয়া আলাইহিস সালাম অধীনে ছিলেন, তরবিয়ত ইয়াফতা, বয়স কম 13-14। জাকারিয়া আলাইহিস সালাম কোথাও গেছেন, যত সময় আসেন নাই, ব্যস্ত ছিলেন, খানা পৌঁছাতে পারেন নাই। এক রেওয়ায়েতে 3 দিনের কথা আছে কোন কোন রেওয়ায়েতের মধ্যে। এর মধ্যে এসে খুব ব্যস্ত, হায় হায় কি অবস্থা, না খেয়ে মরে গেল নাকি, খুব চিন্তিত আল্লাহর নবী উম্মতের জন্য। আয়েশা তালা খুলে দেখেন যে ভিতরে নামাজ দাঁড়ায় এসেছে, আর চতুর্দিকে দামি দামি ফল ফ্রুট, যা ওই দেশের না, মৌসুমেরও না। তাজ্জুব হইলেন, বলে যে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। নবী জিজ্ঞেস করতেছেন, হে মারইয়াম তুমি এখানে কোথা থেকে পাইলা? এসব তো এই দেশের ফল না, এই মৌসুমে পাওয়া যায় না, ঘরে তালাবদ্ধ, মানুষ আসতে পারে না, যোগাযোগ কোনো সিস্টেম নাই, তুই পাইলা কেমনে এগুলি? তিনি কি বললেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো তো আসছে আল্লাহর পক্ষ থেকে। দিছেন কে? আল্লাহ তাআলা। দিছেন কে? আল্লাহ তাআলা। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে আল্লাহ তাআলা এমন জাত যিনি বদ্ধ করে তালাবাড়া থাকা অবস্থাও দিতে পারেন কি পারেন না? পারেন। তাহলে আমি ওই জাতের সঙ্গে সম্পর্ক করি, আমার অবস্থা হই, ছেলেকে এরকম বানাই, মেয়েকে এরকম বানাই, তাহলে আমার চাকরি চিন্তা করা লাগবে না। চাকরি যার রিজিকে আছে সে পাবে, যার নাই সে পাবে না। কেউ ফটো তোলা যাবে না, ফটো তুলবেন কেটে দেন, যে তুলছেন, ফটো তোলা হারাম, কথা রেকর্ড করতে পারবেন। এরকম ভাবে এই দিনই মাহফিল পদ দিনই হয়, এই একটা করে আর কারণে সেই ফটো এই কারা বয়ান করতেছে, এই ফটো রেখে আপনার কি লাভটা? দিনের কি উন্নতি হইল? যেখানে গুনাহ হইতেছে, মাহফিল তো আপনার ফরজ ওয়াজিব না, কিন্তু গুনাহ থেকে বাঁচা আপনার ফরজ। কিন্তু এরকম কেউ করবেন না, অনুরোধ থাকবে সবার কাছে, গুনাহ করে জিন্দেগি নষ্ট করেন না। আমার তাহলে আমার কর্তব্য ছিল ছেলেটাকে এরকম বানানো, মেয়েটাকে এরকম বানানো, যার সম্পর্কে আল্লাহর সাথে হবে। বিপদগ্রস্ত হইলে, সমস্যায় পড়লে সে আল্লাহর কাছে হাজিরা দিবে, আল্লাহ থেকে সমাধান করে নেবে। আল্লাহকে জানেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা এমন জাত যিনি নেককারদের ওলি এবং অভিভাবক। যিনি নেককারদের, কাফেরের বলেন নাই, মুশরিকের না, ফাসিক ফাজিরের কথা বলেন নাই, নেককারের কথা বলছেন। মুমিন মুসলিমের মধ্যেও ফাসিক ফাজির আছে, থাকতে পারে, আছেও, তাদের ক্ষেত্রে এই দাবি করেন নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন কাদের ক্ষেত্রে? মুমিন মুসলিম হইয়া যে নেককার, গুনাহ থেকে নিজেকে যে বাঁচাইছে, তার সম্পর্কে বলছেন তিনি এই নেককারদের অভিভাবক। কাজে নেককার বানানোই ছিল মূল কাজ, আর আমি এই কাজ থেকে সরে গেছি। এই জন্যই আমার অবস্থা এতটাই খারাপ হয়েছে। আমার ছেলে এখন লাইনে থাকতেছে না, মেয়ে এখন লাইনে থাকতেছে না, সব থেকে আমি বিমুখ হয়ে যেতেছি। তো নবী পাক বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছি, তার উপর অটল থাকো। এই জন্য আমাকে এমন পরিবেশ রক্ষা করতে হবে, এমন পরিবেশের সম্পর্ক করতে হবে, এমন জায়গায় যেতে হবে, নিজেরও বাল বাচ্চার জন্য এমন প্রতিষ্ঠান বাছাই করতে হবে
যেখানে গেলে পরে ঈমান ঠিক থাকে, যেখানে গেলে ঈমান ঠিক থাকে, ঈমান বিরোধী কোনো কর্মকাণ্ড সেখানে না থাকে। এটা আমার আপনার প্রত্যেকের জন্য ফরজ। ঈমান আনা যেমন ফরজ, ঈমান বাঁচানোটা ওই রকমই ফরজ। অনেক সময় দেখা যায় দ্বীনি প্রতিষ্ঠান আছে এরকম, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানের জায়গাটা ওয়াকফ করা থাকে না। শুরু করছে একজনের, চলছে। ওয়াকফ মানে আল্লাহর জন্য ওয়াকফ করা থাকে, কিন্তু রেজিস্ট্রেশন থাকে না। তো মানুষ মনে করে দূরে এই জন্য ওয়াকফ করা না, আমরা এনজামু কেন, এটা সহজে করুন কেন। মানুষের ভিতরে এই চিন্তা ঘুরপাক খায়, শয়তান ধোকা দিয়ে দেয়। ওয়াকফ কি জিনিস? ওয়াকফ হলো কোনো বান্দা তার জমি বা কোনো কিছু আল্লাহর জন্য দিয়ে দেয়, যে আল্লাহর জন্য দিয়ে দিলাম, চাই লিখিত হোক না হোক, রেজিস্ট্রেশন হোক না হোক, ওটা ওয়াকফ হয়ে গেল কেমন পর্যন্ত। একজন একটা জায়গা দিল যে মসজিদের জন্য ওয়াকফ করলাম, সে কোনোদিন লিখে দিল না, ওইটা আর ফেরত নেওয়ার সুযোগ নাই আল্লাহর আইনে। ও আজীবন মসজিদ আছে তো থাকবে। ঠিক মাদ্রাসার জন্য করলে একই অবস্থা। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা এটা একটা নিজাম, একটা শৃঙ্খলা, যাতে পরবর্তীতে এটা তাসরুফ না হয়, অন্য কেউ ঝামেলা করতে না পারে, নিয়ে যাবেন না পারে, এটার জন্য একটা রেকর্ড করা, সেটা ভিন্ন জিনিস। রেকর্ড না করলেও ওয়াকফ হয়ে গেছে। এরকম ভাবে দেখেন বিবাহ, সাক্ষীর সামনে বিবাহ পড়ানো হয়ে গেছে, হালাল হয়ে গেছে, রেজিস্ট্রেশন কেউ করে নাই, কাজে দিয়া বিবাহ হালাল, হয়তো কোনো সমস্যা নাই, সংসার হয়তো কোনো অসুবিধা নাই। রেজিস্ট্রেশনটা কেন? একটা রেকর্ডে রাখা প্রয়োজনের ক্ষেত্রে, তাছাড়া হালাল কোনো অসুবিধা নাই, যা করতে হবে আইন করছে প্রয়োজনের ক্ষেত্রে যাতে ব্যবহার করতে পারি। ঠিক এরকম দ্বীনি কাজে যদি এরকম ওয়াকফ হয়, যেটা মৌখিক হয়েছে, লিখিত হয় নাই, সেই ক্ষেত্রে আমি আবার চিন্তা না করবো দূরও এটা তো ওয়াকফরি কিছু না, কাজে এখানে আর কিছু করার সুযোগ নেই। এটা ভুল ধারণা, ভুল চিন্তা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, হিম্মত আলে দিয়ে দেন, তৌফিক দিয়ে দেন। আমি একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসটার তরজমাটা বলে দিই, হুজুর এসে গেছেন বয়ান করবেন। সেটা হলো এই, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তি এমন যাদের প্রতিটা কাজের ডাবল সওয়াব। তার মধ্যে একজন হলো সেই যে আহলে কিতাব ইহুদি বা নাসারা ছিল, সে তার ওই ধারণা মতে তার নবীকে মানত, তার কিতাবকে মানত। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কি মদনী দুনিয়াতে আসার পরে, নবুয়ত প্রাপ্তির পরে, সে আবার তার ওই ছেড়ে দিয়া আমাদের নবীর প্রতি ঈমান আনলো। এই লোকটা দুই নবীর প্রতি ঈমান আনছে, আগে একজনের প্রতি, পরে একজনের প্রতি। সেই কাজ করছে। যদি আমার প্রতি নবীর প্রতি ঈমান না আনতো, ওই অবস্থা থাকতো, তাহলে বেঈমান কাফের হয়ে জাহান্নামে হইতো। এই যে তার আকীদা বিশ্বাস ছেড়ে দিয়া নতুন করে নবীকে মানলো, অনেক কষ্টের কাম সে করছে, অনেক মুখবাধার করতে হয়েছে। বলে এই লোকটা যত নেকির কাম করবো, আমি যেখানে একটা পাবো সে দুইটা দেবে, কারণ ডবল মেহনত, তার কষ্ট বেশি। তার আল্লাহ পাকের ফজল করম, সকল কাজে ডবল সওয়াব। দ্বিতীয় ব্যক্তি বলে আব্দুল মামলুক ইযা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি। গোলাম, কেনা গোলাম, যে গোলামটা মালিকের অধীনে থেকে সকল কাজ মালিকের করে, তার স্বাধীনতা নাই, কোনো কিচ্ছু নাই, মালিকের হুকুম মতো তার চলতে হয়, সবকিছু আঞ্জাম দিতে হয়। এই লোকটা এই মালিকের যাবতীয় কাজ করার সাথে সাথে তার আসল মালিক খালেক যিনি আল্লাহ তাআলা, তাকে ভুলে না, মাহবুদকে সে ভুলে না, বরং আল্লাহর হুকুম সে পালন করে। যত সময় নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, পর্দার ক্ষেত্রে পর্দাও করে, কোরআনে পাক তেলাওয়াতও করে, অন্যান্য হুকুম যে আহকাম সব মানার চেষ্টা করে। একসঙ্গে দুইজন মালিকের সে হক আদায় করার চেষ্টা করে, বোঝা তার বেশি। এই জন্য এই যত নেক আমল করবে, সমস্ত নেক আমলের মধ্যে দ্বিগুণ সওয়াব হবে। আমরা যা করে এক পাবো, তার দ্বিগুণ সে পাবে। তৃতীয় ব্যক্তি, ওই ব্যক্তি যেই লোকটা একটা বান্দি কিনছিল কাজ করার জন্য, কাজ করাইতো, বাস্তব প্রয়োজন ছিল, এমনকি ব্যবহার করতো তাকে স্ত্রীর মতো, বাদীকে ব্যবহার করা হালাল। এখন তার এই প্রয়োজন থাকা সত্ত্বেও সে তাকে সময় বের করে দিয়া, ফারেক করে দিয়া দ্বীনে ইলম শেখানোর চেষ্টা করছে। আদাবাহা ফাসাতা আদিবাহা, সেটাও খুব মনোযোগ দিয়া, এমন না যে বিরক্ত হয়ে। ও আল্লামা ফাসাতা আলিমাহা, শরীয়তের আহকাম তাকে শিখাইছে, দ্বীনে ইলম তাকে শিখাইছে। এরপরে যখন শিক্ষা হয়ে গেছে, চিন্তা করলো একটা বান্দি ভালো হচ্ছে, শিক্ষিত হয়ে গেল, আমি ওকে আজাদ করে দিই। আজাদও করলো, তাকে বিয়েও করলো। এখন স্বাধীন মহিলা বানায় বিয়ে করে সংসারে উঠায় দিল।
বলে এই লোকটা যত কাজ জীবনে করবে সকল নেক আমলের মধ্যে ডবল সওয়াব পাবে। কেন? তার মেহনত বেশি, কাজও বেশি। এখানে সে বান্দিকে শিখাইছে। আমার ঘরে অনেক মা বোন আছে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো বোন, তারা বান্দি না, স্বাধীন মহিলা। দুনিয়ার হাজারো কাজ তাদের থেকে আমি নেই, তারা করেও। আমার কর্তব্য হইল তাদেরকে এরকম দিয়ে দিয়ে এলেম শিখানো, সেটাও বিরক্ত বোধ করে না, রাগারাগি খেসাখাসি করে না, সংকীর্ণতার মধ্যে না, ওয়াসাআতের সাথে দিনে এলেম শিখার ব্যবস্থা করা, সময় দেওয়া, ভালো করে শিখানো। তাকে শিখে যদি গড়ে ওঠাইতে পারি তাহলে আমার জন্য ঠিক এই সেম একই কাজ হবে। যত কাজ জিন্দিগিতে করবো প্রতি কাজের ডবল নেকি হবে। তাহলে এটাকে আমাদের লাভজনক না অলাভজনক? তাহলে আমরা খেয়াল রাখবো যত কাজ থাক, কাজের মাঝেও যেমন অন্যান্য অবসর থাকে, গল্প গুজব করার সময় পায়, বয়ানের সময় পায়, আমরা দিয়ে থাকি। এরকমই আমি সময় বের করে দিয়ে নিয়ে এলাম, সেখানে আপনার চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খের দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা